গল্পটা শুরু হয়েছিল দুদিন আগে। কি খবর? দিনকাল কেমন কাটছে? চলো কোথাতে ঘুরে আসি। অনেকদিন পাহাড়েও যাই না, সমুদ্রেও যাই না। পাহাড়ের টিকিট তো পাচ্ছি না আপাতত, অ্যাটলিস্ট চলো সমুদ্রেই ঘুরে আসি। কোথাও না গেলে আমাদের জন্য আছে তো দীঘা, পুরী, মন্দারমণি। কিন্তু দীঘা এই মুহূর্তে যেতে চাইছি না। কদিন আগে তো দীঘা ঘুরে এলাম, চলো পুরী ঘুরে আসি। দীঘা পছন্দ হবে, পুরী হতে পারে, কিন্তু যাবি কবে, কি প্ল্যান? এই তো কাল বাদে পরশু চলো না। আজকে বুধবার, কাল বাদে পরশু শুক্রবার। শুক্রবার রাতে বেরিয়ে পড়ি, তুললো ছোলা চললো ভোলা বলে, বাকিটা ওখানে গিয়ে বুঝে নেবো। এত শর্ট টাইমে? হ্যাঁ, চাবে তো পুরী। সবাই বাংলাদেশ যাচ্ছে। মন্দ না প্ল্যানটা। চলো। কোথায়? অফিস যাওনি নাকি? আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করছি। এই সৌরজিৎ কি বলছে, বলছে ঘুরতে যাবে? তুমি কি ঘুরতে যাবে নাকি? হ্যাঁ, ঘুরতে তো নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে অফিস থেকে লিভ অ্যাপ্রুভ করাতে হবে। খুব বেশি সময় নেই কিন্তু। আজ বাদে কাল ও পুরী যাবে বলছে, এত শর্ট টাইমে। সেটা নিয়ে একটু কনভারসেশন চলছে। আবার বলছে স্যারকেও ফোন করে জানাবে। তো এত কিছু প্ল্যান করছে, আমরা কিছুই জানি না, এখন হঠাৎ করে বলছে। বেরোইলো ঝোলার জন্য ঘোলা বলে আমি চলে যেতে পারি, কিন্তু আমার লিভ অ্যাপ্রুভ করাটা খুব দরকার। বেশ, তাহলে লিভের জন্য অ্যাপ্লাই করে দাও। আমি তৎকালে টিকিটটা কেটে ফেলি আজকে। কাল বাদে পরশু রাত্রিবেলা 8টার ট্রেন। ঠিক আছে, চলো তাহলে আমি টিকিট কাটি আর তোমরা জামা কাপড় বোঝাও। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে শিয়ালদা স্টেশনে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। 2000 years later. তুই যাচ্ছে ট্রেনে উঠে গেছি, আর এই হচ্ছে বাকি লোকজন। এখন মধ্যে সৈবেলা এসে পৌঁছায়নি, দেখা যাক কি করা যায়। 7:40 বাজে, 8টায় ট্রেন। দুরন্ত দেখতে পাচ্ছ বাইরে এখন পর্যন্ত কার্গো লোডিং হচ্ছে। স্যার ম্যাডাম সবাই উঠে পড়েছে, বাকি সবাই উঠে পড়েছে, শুধু সৈবেলা আসে। এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছে। তার কারণ একটাই, বাইরে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। অদ্ভুত ব্যাপার, বৃষ্টি হওয়া এমনি শুধু যাত্রা হিসেবে ধরা হয়। আমার তো বেশ ভালো লাগে, কারণ প্রচন্ড গরম পড়েছিল লাস্ট কয়েকদিন। প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, যদিও স্টিল আমার তো মাইক আছে, বাট ভিডিওটা ক্যামেরায় হচ্ছে না, ভিডিওটা পুষ্পিতার আইফোনে হচ্ছে। আর এই হচ্ছে বাইরের প্রেজেন্ট অবস্থা। ট্রেন এক্সাক্ট 8টায় ছেড়েছে। টিকিট কেটেছিলাম, সিট আছে, স্লিপার কাটিনি। বাট আলটিমেটলি খুব জোর বৃষ্টি হচ্ছে, আশা করা যায় জার্নিটা পারফেক্ট হবে। কালকে সকাল সকাল আমরা পৌঁছে যাবো পুরীতে। তার কারণ মেনলি 4টে টোটাল স্টপেজ, খড়গপুর আর 3টে স্টপেজ আছে, টোটাল 4টে স্টপেজ। 5 নম্বরে পৌঁছে যাবো। তো চল, রাস্তা এনজয় করো। আমরা তো ভুবনেশ্বরে নেমে পড়েছি, সকাল বাজে প্রায় নয়, 2:30 বাজে। যেহেতু কোনো স্টপেজ নেই, কিছু পাওয়া যাচ্ছে না, তো চা পাওয়া গেছে মোটামুটি সকাল সকাল, সেই জন্যই আপাতত চা খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের বাকি লোকজন। চলো ট্রেনে উঠে পড়ি, আবার ট্রেন ছেড়ে দেবে। বোঝা যাচ্ছে, দেখতে অদ্ভুত লাগছে, আর সঙ্গে ভিডিও কোয়ালিটিও কিছুটা ডিক্রিজ করেছে। তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক আসবে। ক্যামেরা থেকে সরাসরি এসডি ক্যামেরা শুট করেছি, কারণ আমার কাছে একমাত্র এসডি ক্যামেরাই ওয়াটারপ্রুফ কেস আছে, এটাকে নিয়ে যাবো। ফোন না, কার ফোন? তোমার ফোন। আমার ফোন পড়ে গিয়েছে। না বাবা, আমার ফোনে। স্নান টান করে আবার একদম পুরো ভদ্রলোক হয়ে সবাই বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারের দিকে। সমুদ্রের ধারে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। আমরা কেন সমুদ্রের ধারে যাচ্ছি? আবার জুতোপত্র নোংরা করছি।
এই মুহূর্তে ওখানে প্রচুর গরম, বসার কোনো জায়গা নেই, ঠিক আছে। আর আমাদের কাছে কিছু নেই যেখানে আমরা বসতে পারবো। তো সমুদ্রের ধারে গিয়ে লাভ নেই, ওইটা আমরা ওই দিক বা এদিক যেতে পারি যেখানে কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়, কারণ খিদে পেয়ে গেছে। প্রচুর প্রচুর পরিমাণ মানে স্নান করেছি, অনেক দিন পরে এত বেশি স্নান করেছি, কিন্তু স্নান টান করার পর খিদে পেয়ে গেছে, ভাবছি কিছু খাওয়া দাওয়া করি, কারণ এখন লাঞ্চ টাইম হয়নি। কী খাবে মনে করছে শৈবালদা, যা বলছে কিছু জানে না, কিন্তু কিছু না কিছু খেতেই হবে। ঠিক আছে, শৈবালদা কী লাগবে সেটা এখন বলো। আমি কিন্তু 2 প্লেট খাচ্ছি না। আফটারঅল আমরা হঠাৎ করে মনে হচ্ছে বড়া সাউথ ইন্ডিয়ান দিয়ে, সকাল থেকে সাউথ ইন্ডিয়ানই খাচ্ছি। সকালবেলায় ব্রেকফাস্টে খেয়েছিলাম ইডলি, এখন খাচ্ছি বড়া উইথ চাটনি। তো তোমরা টাইম ল্যাপস এনজয় করো আর আমরা বড়া এনজয়। A few hours later. তো আলটিমেটলি সমস্ত রকম কাজকর্ম সেরে দিলাম। আগে যেটা করেছি সেটা হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়ে নিচ্ছি লাঞ্চের পর, তাতে গতকাল রাতে যত ক্লান্তি ছিল ট্রেন জার্নি সেটা চলে গেছে। আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। এবার পুরীতে এসেছি, সমুদ্র দর্শন হয়ে গেছে, স্নান হয়ে গেছে। যেটা হয়নি সেটা হচ্ছে এখন পর্যন্ত জগন্নাথ মন্দির দর্শন হয়নি। তো এখন আগে যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে, হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পারছো স্ট্রেট রোড যেটা যায় সেটা দিয়েই যাচ্ছি। এখন যাব আগে মন্দির দর্শন করব। অলমোস্ট 7:30টার কাছাকাছি বাজে। চলো এই কীরকম আছে আপাতত মন্দির। আফটারঅল রাতের ডিনার সেরে ফেলেছি, এখন বেসিক্যালি কোনো কাজ নেই। অনেক বাজে, অলমোস্ট 11টা 15-20 বাজে নাকি, 11টা 15-20 মতন, 11টা 5 বাজে। এখন শৈবালদা কালকে সাইট সিন যাবে, তার জন্য বুকিং করতে বেরোচ্ছি, করে তারপরে সোজা চলে যাবো হোটেল। আজকের জন্য আর কোনো কিছু করার ক্ষমতা নেই। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। কলকাতা থেকে পুরী অবধি টোটাল জার্নিটা ছিল, যদিও রাতের জার্নি দেখানোর কিছু ছিল না, সঙ্গে আজকে কিন্তু মন্দির দর্শনও কিছুটা হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আই উইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সরজিৎ উইথ শৈবালদা, পুষ্পিতা আর স্যার। সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো, গুড নাইট।